বন্ধুরা আমার গভীর মনোযোগ, এক বাদশা একটা তুতা পাখি পালতো। ওই তুতা পাখিটা কি খুব যত্ন করত, খুব লালন করত, খুব পালন করত। ওই তুতা পাখিটা যে বাদশা পালন করত, বাদশা বাণিজ্যতে যাবে, সফরে যাবে, এবার স্ত্রী বাল বাচ্চা সন্তানদেরকে বলতেছে, আমি তো বাণিজ্যতে যাচ্ছি, সফরে যাচ্ছি, তোমাদের জন্য কার জন্য কি আনতে হবে বলো। স্ত্রী বলে আমার জন্য এইটাই ন, ছেলে বলে এইটাই ন, মেয়ে বলে এইটাই ন, সবাইকে জিজ্ঞাসা করলো। করার পরে এবার যে তুতা পাখিটা পালে, এই তুতা পাখির যার কাছে যা বলতেছে, তুতা পাখি রে তোমার জন্য কি আনবো। সুবহানাল্লাহ। যে পাখি পালে সে জানে পাখির যত্ন কদর, কথা ঠিক কিনা। যারা কবুতর পালে, বিলাই পালে, বিলাই তোলা দেখবেন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে লায়, কথা ঠিক কিনা। আবার কিছু কিছু লোক আছে কবুতর যারা পালে, কবুতর তো লক্ষ লক্ষ টাকা তারা নষ্ট করে, কথা ঠিক কিনা। তারা নিজের প্রতি এত যত্নশীল না, কিন্তু ওই পোষা প্রাণীর উপরে যতটুকু যত্নশীল, কথা ঠিক কিনা। এবার তুতা পাখি রে বলতেছে, তুতা পাখি রে তোমার জন্য কি আনবো। তুতা পাখি বলতেছে, বাদশা রে আমার জন্য বাণিজ্য থেকে কিছু আনতে হবে না, তবে একটা কথা তোমাকে বলে দেই, ওরে বাদশা তুমি বাণিজ্যতে যাবা, আমার মতো কোন তুতাকে যদি দেখতে পাও, তাহলে তুমি তার কাছে একটা সংবাদ পৌঁছাইয়া দিবা। সেই সংবাদটা হইল, তুমি বলবা, ওরে তুতা তোদের মতো এক তুতা আমি পিঞ্জরা রেখা পুষি কন্যা। সুবহানাল্লাহ। এবার বাচ্চা বাণিজ্যতে গেলেন, বাণিজ্য থেকে ফিরে আসার পথে একটু রেস্ট নিবেন। এবার কি করলো, আগে বন্ধুরা দেখবেন নদীর পারে বড় বড় বট গাছ থাকতো, এখনো বিভিন্ন জায়গায় নদীর পারে বিভিন্ন বড় বড় বট গাছ আছে না নাই বন্ধুরা আমার। সেই বট গাছের সামনে ওনার যে নৌকাটা ছিল, সেই নৌকাটা নোঙ্গর করলো। বাদশা এবার একটু নিচে নামলো, একটু হাঁটা চলাফেরা করলো, কইরে আবার নৌকাতে আসলো, খানা দানা করলো, আবার একটু হাঁটা চলা করলো। এমন সময় খেয়াল করে দেখে বট গাছটার পাতায় পাতায় তুতা পাখি কন্যা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার বাদশা হঠাৎ তার বাড়ির তুতা পাখিটার কথা মনে হইয়া গেল। তুতা পাখি তো বলছিল যে আমার মতো কোন তুতার সাথে যদি পথের মাঝে দেখা হয়, তাহলে বইলা দিবেন যে তোমার মতো একটা তুতারে আমি পিঞ্জরার মাঝে রাইখা পুষি। এবার বাদশা ওই মোতাবেক গাছের দিকে তাকায় বলে, তুতা পাখি রে, ও তুতা পাখি শুনো শুনো, তোমাদের মতো এক তুতারে আমি পিঞ্জরার মাঝে রাইখা পুষি। এই কথাটা বলার সাথে সাথে ওই বট গাছ থেকে একটা তুতা পাখি মইরা পইরা গেল। আর ওই পাখিটা মরার পর পর ওই বট গাছের মাঝে যত তুতা পাখি ছিল বন্ধুরা, সমস্ত তুতা পাখিগুলো মইরা জমিনের মাঝে পড়ে গেল। এবার বাদশা তো লাজব হয়ে গেল, এই কি কাণ্ড, এই কি ব্যাপার, এমন ঘটনা কেন ঘটলো। আমি তো শুধু একটা সংবাদ বলছিলাম যে তাদের মতো একটা তুতারে আমি পিঞ্জরার মাঝে বাড়িতে রেখা পুষি। এই কথাটা বলার সাথে সাথে প্রথম একটা মরলো, এরপরে যত তুতা ছিল সমস্ত তুতা পুইরা মুইরা গেল। এটা কেমন কথা। বাদশা এবার চিন্তিত হয়ে গেলেন, মনের মাঝে ব্যথিত পাইলেন, চুপচাপ হয়ে গেলেন, কারোর সাথে কোনো কথা বললেন না। নৌকার মাঝে উঠা বলতেছে, মাঝি রে দেবার নৌকা সাইরা। এবার রাজা ওই বাদশা কি করলেন, তার বাড়িতে যে পৌঁছাইলো। পৌঁছানোর পর স্ত্রী বাল বাচ্চা সন্তানদের জন্য যা যা আয়োজন আনছে বাণিজ্য থেকে, তা কি করলো তাদেরকে বুঝাইয়া দিল। এবার বাদশা ঠিক মতো খানা খায় না, ঠিক মতো ঘুমায় না, আর তুতা পাখির সামনেও যায় না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার বাদশা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তুতা পাখির সামনে যায় না। আর তুতা পাখিও বলে যে বাদশা আমার এত আদর করতে, এত যত্ন করতে, এত ভালোবাসতো, যে বাচ্চা আমার এক না খাওয়াইয়া খাইতো না, ওই বাচ্চা আজকে 3টা দিন হয়ে গেল বাণিজ্য থেকে আসছে, কিন্তু আমার সাথে দেখা দেয় না। ঘটনাটা কি, কারবারটা কি? এবার তুতা পাখি তার ভাষায় বলতেছে, বাদশা রে কেন তুমি আমার থেকে থাকো পলাইয়া পলাইয়া, কেন তুমি আমার কাছে আসো না? এবার বাদশা কি করলেন, ওই তুতা পাখির সামনে আসলেন, আসার পরে বলে, তুতারে আমার মনটা তো বেশি ভালো না, মনটা খারাপ, এই জন্য তোমার সাথে দেখা করি না, এই জন্য কথা বলি না। ও বাদশা, মন খারাপ থাকলো তো তুমি আমার কাছে আসতা, আর আমার কাছে আসলেই তো তোমার মনটা ভালো হয়ে যাইত। এমন কি ঘটনা ঘটলো, আর এমন কি হইছে যার জন্য তোমার মনটা খারাপ হইয়া আছে? বাদশা বলে, তুমি বুঝবে না, আমি বুঝবো, আমার বুঝাইয়া বলো। ও
বক্তৃতা কি বলবো শুনো। তুমি যে আমাকে একটা সংবাদ দিয়েছিলে পৌঁছায় দিতে তোমাদের মতো কোন তুতার কাছে, আমি আসার পথে নোংর গাড়লাম বটগাছের নিজে, দেখি বটগাছের পাতায় পাতায় তোমার মতো অনেক হাজারে হাজারে তুতা। আমি কি করলাম, তোমার সংবাদটা ওই বটগাছের তুতার নিকট পৌঁছাইয়া দিলাম। প্রথমে দেখলাম একটা তুতা মইরা পইরা গেল জমিনের মাঝে, আর এর সাথে সাথে বটগাছের মাঝে যত তুতা পাখি আসলো সমস্ত তুতা পাখি কি করলো, মইরা জমিনে পইরা গেল। তাই দেখি আমার মনটা খারাপ হয়ে গেল তুতারে, এই জন্য তোমার কাছে আসি না। এই কথাটা শোনার সাথে সাথে পিঞ্জরার মাঝে যে তুতা পাখিটা ছিল ওই পাখিটাও মইরা গেল। কিসে মইরা গেছে। এবার বাদশা বলে, ব্যাপার কি? সংবাদ পৌঁছলাম বটগাছে মইরা পড়ে গেছে, এই কথা আবার এখানে কইছি এটাও মইরা গেছে। ঘটনা কি? ব্যথার উপরে ব্যথার উপরে ব্যথা, এই সুক্তার মাইনা নেওয়া যায় না। বাদশা জোর জোর করে দুইটা চোখের পানিতে বক্ষ জমিন বাসাইতাছে। ও বন্ধুরা, এবার কি করলেন? ওনার এক সিপাহ সালারে ডাক দেয়া বলতেছে, সিপাহী সালারে, ওটা তো মইরা গেছে, এটাকে তো আর পিঞ্জরার মাঝে আটকে রাখা যাবে না। কি করবা? ওই বাগানের মাঝে একটু মাটি গর্ত কইরা তাকে তুমি দাফন করে দাও। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার কি করলেন সিপাহ সালা? কি করলেন? ওই পাখিটা নিয়ে কি করলেন? বাগানের মাঝে গর্ত কইরা ওই পাখিটাকে যখন মাটি দিতে যাইব, ওই সময় সিপাহ সালার হাত থেকে ওই তোতা পাখিটা উড়াল দিয়ে একটা গাছের আগায় যা বসে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার সিপাহসালা বলতেছে, ঘটনা কি আশ্চর্যের বিষয়, মরা পাখি যেতে হইল কিভাবে? বাদশাহরে ডাক দিলে বাদশাহ দূর দেখাইলো, কি হইছে? বাদশাহ দেখেন না, তোতা পাখি তো আনছি মরা, এখন তো দুইটা যেতে হবে গাছের আগায়। এবার বাদশাহ বলতেছে, তুতারে ঘটনাটা কি, কারবারটা কি? বাদশাহ তুমি বুঝো না, আমি তো উড়ন্ত পাখি, আমার শোভা হইল আকাশে, পিঞ্জরার মাঝে না। তুমি আমার আটকে রাখছো, আমার কাছে ভালো লাগে না, আমি এখান থেকে মুক্তি চাই। কিভাবে মুক্তি পাইতে পারি? মুক্তি পাওয়ার রাস্তা তো আমার জানা নাই, এই জন্য তোমাকে বলছি আমার মতো কোন তো তার সাথে যদি পথে দেখা হয় তারে তুমি বললো তুমি পিঞ্জরার মাঝে তুমি আমাকে লালন পালন করে পুষো। এবার এই কথাটা বলার সাথে সাথে তারা যখন মইরা পড়ে গেল, তার মানে তারা আমারে বুঝাইয়া দিল, মেসেজ পাঠাইয়া দিল, আমিও যদি মরার বান যদি না ধরি তাহলে তোমার পিঞ্জরার থেকে মুক্তি পাইব না। এই জন্য আমিও মরার বান ধরলাম, আর আজকে তোমার পিঞ্জরার থেকে মুক্তি পাইলাম। কন্যা সুবহানাল্লাহ। অতএব বন্ধুরা, এই দুনিয়ার হায়াতের জিন্দেগিটা, এই পৃথিবীটা, এই জগৎ সংসার ধর্ম যা কিছু আছে সমস্ত কিছু আমার আপনার জন্য হইল পিঞ্জরা, আর এই পিঞ্জরার মাঝে আমি আপনি তোতা পাখি বন্দী হয়ে আছি। কথা ঠিক কিনা? অতএব এই সংসারের মোহ মায়াকে কি করতে হবে? আপনি মনে মনে কি করতে হবে? তালাক দিতে হবে, কিন্তু মুখে মুখে রাখতে হবে, আর মনের মাঝে আল্লাহর ভয় রাখতে হবে। কথা ঠিক কিনা? যে আমি আল্লাহর গোলামি করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমার জীবনকে পরিচালিত করব।